নমস্কার বন্ধুরা, চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ কি সত্যি সম্ভব? সম্প্রতি নবান্ন তথা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন নির্দেশিকা ও সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় নিয়ে আবার নতুন করে চর্চা শুরু হয়েছে। একদিকে চুক্তিভিত্তিক কর্মী বা ক্যাজুয়াল ওয়ার্কারদের স্থায়ীকরণের দাবি, আর অন্যদিকে অর্থ দপ্তরের একের পর এক নিয়মের কড়াকড়ি। নবান্নের নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে, কারা পাবেন নিয়মিত স্কেল, আর কাদের আবেদন এক নিমিষে বাতিল হয়ে যেতে পারে, আজ একদম সরকারি নোটিফিকেশন ও আইনগত সত্য বিশ্লেষণ করে সহজ ভাষায় জানাবো। আপনি যদি কোনো সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক ক্যাজুয়াল বা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে থাকেন, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আমাদের রাজ্যে বহু দপ্তর, পঞ্চায়েত, পুরসভা এবং বিভিন্ন কর্পোরেশনে বছরের পর বছর ধরে চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মীরা পরিষেবা দিয়ে আসছেন। স্থায়ীকরণের দাবিতে একাধিকবার আন্দোলন ও আদালতের দ্বারস্থ হতে দেখা গেছে কর্মীদের। তবে নবান্ন এবং রাজ্য অর্থ দপ্তরের স্পষ্ট বার্তা হলো, চুক্তিভিত্তিক নিয়োগ কখনো স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী নিয়োগে রূপান্তর হতে পারে না। আইনগত দিক থেকে স্থায়ীকরণ এবং 60 বছর বয়স পর্যন্ত কর্মসংস্থানের সুরক্ষা, এই দুটির মধ্যে বড় পার্থক্য রয়েছে। এখন দেখে নিন নবান্নের সার্কুলার ও অর্থ দপ্তরের মূল নিয়মাবলী ও শর্তসমূহ। 10 বছরের একটানা কাজের শর্ত। ঐতিহাসিক উমাদেবী বনাম কর্ণাটক রাজ্য মামলায় সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে, যদি কোনো কর্মী অনুমোদিত শূন্য পদে কোনো প্রকার জালিয়াতি ছাড়া একটানা অন্তত 10 বছর কাজ করে থাকেন, তবেই তার ক্ষেত্রে স্থায়ী পদের বিষয়টি রাজ্য সরকার বিবেচনা করতে পারে। তবে এটি কেবল বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য এবং এর পেছনে বহু আইনি জটিলতা থাকে। 60 বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন অর্থ দপ্তরের তথ্য অনুযায়ী যারা নির্দিষ্ট তারিখের আগে একটানা কাজ করেছেন, তাদের সরাসরি স্থায়ী করা না হলেও 60 বছর বয়স পর্যন্ত কাজ করার সামাজিক ও আর্থিক সুরক্ষা দেওয়া হয়। এটি মূল অর্থে স্থায়ী সরকারি চাকরি না হলেও মেয়াদ ফুরিয়ে কাজ হারানোর ভয় থাকে না। উপযুক্ত ও অনুমোদিত পদের উপস্থিতি। সরকারি নিয়ম অনুযায়ী আপনি যে বিভাগে বা পদে কাজ করছেন, সেই পদটি যদি সরকারের দ্বারা স্যাংশন বা অনুমোদিত না হয়, তবে স্থায়ীকরণের কোনো সুযোগই থাকে না। কোনো এজেন্সি বা ঠিকাদারের মাধ্যমে নিয়োগ হলে সেই দাবি একেবারে গ্রহণযোগ্য নয়। বার্ষিক কাজের মূল্যায়ন ও সন্তোষজনক পারফরমেন্স। চুক্তিভিত্তিক কর্মীদের প্রতি বছর বা নির্দিষ্ট সময় অন্তর চুক্তি পুনর্নবীকরণ হয়। কাজের রেকর্ড পরিষ্কার হওয়া এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানের ইতিবাচক রিপোর্ট থাকা জরুরি। পারিশ্রমিক ও বাৎসরিক বৃদ্ধি। স্থায়ী পদের স্কেল না পেলেও সরকারি নির্দেশিকা অনুযায়ী দীর্ঘদিন কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি নির্দিষ্ট হারে পারিশ্রমিক নির্ধারণ করা হয় এবং প্রতি বছর নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট দেওয়ার বিধান থাকে। এবার দেখে নিন ভুল ধারণা ও বাস্তব পরিস্থিতি। অনেকের মনে একটা ভুল ধারণা থাকে যে 5 বছর বা 10 বছর ক্যাজুয়াল হিসেবে কাজ করে ফেললেই বোধহয় পে কমিশনের আওতায় স্থায়ী সরকারি কর্মচারীর সমান বেতন ও পেনশন পাওয়া যাবে। বাস্তব পরিস্থিতি হলো, নবান্নের স্পষ্ট নির্দেশিকায় জানানো হয়েছে, নিয়ম মাফিক পাবলিক সার্ভিস কমিশন বা নির্দিষ্ট নিয়োগকারী বোর্ডের মাধ্যমে পরীক্ষা দিয়ে আসা স্থায়ী কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কাঠামো সম্পূর্ণ আলাদা। সরকারি কর্মচারীর মতো গ্র্যাচুইটি, ডিএ বা সরকারি পেনশন সুবিধা পাওয়া যায় না, যদিও নির্দিষ্ট কিছু অবসরকালীন এককালীন আর্থিক সহায়তা সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা থাকে। নবান্নের নির্দেশিকা অনুযায়ী সরাসরি স্থায়ী সরকারি চাকরি হিসেবে তকমা পাওয়া আইনিভাবে কঠিন হলেও যারা নির্দিষ্ট নিয়ম মেনে বছরের পর বছর নির্দিষ্ট পদে দায়িত্ব সামলাচ্ছেন, তাদের 60 বছর বয়স পর্যন্ত কাজের নিরাপত্তা এবং নির্দিষ্ট বার্ষিক আর্থিক বৃদ্ধির সুরক্ষা রাজ্য সরকার বজায় রাখছে। আপনার কি মনে হয়, সরকারি দপ্তরগুলোতে চুক্তিভিত্তিক কর্মীদের কাজের ভিত্তিতে সম্পূর্ণ স্থায়ীকরণ করা উচিত, নাকি পরীক্ষার মাধ্যমে নিয়োগের নিয়মই বহাল থাকা দরকার? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলকে সচেতন করে দিন। এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন।